আমি এই যে এসব দুর্গম পানি খাল পার হয়ে ওই যে সামনে একটা বাগান দেখতে পাচ্ছেন, ওইখানে যে কিন্তু ডাব খাবো। এখন দুপুর প্রায় 1টা বাজে, প্রচুর রোদ। দেখুন রোদে এমনি আমি কালো মানুষ, আরো কি পরিমাণ কালো হয়ে যাচ্ছি। প্রচুর দুপুর রোদে কিন্তু আসলে এক্সপেরিমেন্ট কিন্তু করাই যায়। এবারে কিন্তু এই যে নারিকেল বাগান দেখতেছেন, এসব নারিকেল বাগানে যে ওই যে এক চাচাই মনে হয় দেখতে পাচ্ছেন অনেক দূরে দেখে, আমি একটু এই যে একটু জুম দিয়ে দেখাই। এটা হচ্ছে যে আমরা ডাব খাবো, উনি ডাব পারবে আমাদের জন্য। দেখি এসব বাগানের কিরকম হয়, স্বাদ হয়। এটা আসলে জঙ্গলের, গহীন জঙ্গলের যে মানে জঙ্গলি নারিকেল যেটা বলে, লাগিয়ে গেছিল একসময়, মানুষ পরিচর্যা করে না, অটোমেটিকলি কিন্তু এটা অনেক হয়ে গেছে। ধান ক্ষেতের পাশে মানুষের খুব একটা চলাচল নেই, কিন্তু গভীরে কিন্তু এরকম বাগান। এই যে দেখুন জুতা হাতে নিয়ে এই যে আমি দুর্গম চর এই যে পাড়ি দিচ্ছি। দেখি সামনে যাব, আমাদের সাথে থাকুন, দেখি কীরকম এক্সপেরিমেন্ট হয়। যে কাদা দেখতেন, এই যে আমি এই যে দেখতে পাচ্ছেন আসলে দুর্গম এই যে ইয়ে থেকে এই যে রুবেল ভাই আসলো, যে কাদা কি অবস্থা? ফিলিং গুড, ফিলিং গুড সবার পায়ে। এই যে যে দেখতেছেন একটা খাল থেকে এসে এই জঙ্গলের ভিতরে ঢুকছে। জঙ্গলের ভিতরে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সুপারি গাছ। আমি সুপারি বাগানের মাঝখানেও কিন্তু এই যে ঘন ঘন আসলে নারকেল গাছ, এইসব নারকেলেরই খাবো আর কি। দেখতে পাচ্ছেন সবার যে কাদা, পায়ের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। আমার আশেপাশে যারা ছিল তাদের অবস্থা শেষ, আমারও যে সেম অবস্থা। এই যে দেখুন খুব খারাপ অবস্থা। এটা হলো পুরাটাই সুপারি বাগান। এসব সুপারি বাগান থেকে কিন্তু বছরে হাজার হাজার মেট্রিক টন মানে শত শত কোটি টাকায় কিন্তু ব্যবসা করে এই অঞ্চলের মানুষ। আসলে এদের এই অঞ্চলের মানুষের প্রধান অর্থকারী ফসলের মধ্যে এই সুপারি বাগান, নারিকেল বাগান কিন্তু অন্যতম। এসব জঙ্গলের মাঝে আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করব, যেটা এই যে একজন ব্যক্তি আছে, মানে গাছের মালিক আর কি, চুরি করে খাচ্ছি না, যে নারিকেল গাছ, এসব নারিকেল গাছ থেকে আজকে কচি যে ডাবগুলো পাওয়া যায়, কচি ডাব পেড়ে খাবো। সে জিনিসটা আসলে কেমন স্বাদ, যারা আসলে এসব জঙ্গলে ঘোরাফেরা করে বা বুঝে তারা আসলে বলতে পারবে। যে কত ওইটা লাভ করে দাঁড়িয়ে ফেলা বুট দিলে আমরা জানাতি আমাকে জানাতে হয় না, আওয়াজও লাগবো না। হুজুরা কি হাতে বের করে দিল আমাকে, শালা শালা শালা